আসসালামু আলাইকুম। তো প্রথম দিন সকাল 7:30 কি 8টা নাগাদ হোটেল এলিট রেসিডেন্সি এসে আমি প্রথমে রিক্সা থেকে নামলাম, সিএনজি থেকে নামলাম। সিএনজি থেকে আমি দেখে বাইরের থেকে আউটলুকটা কিন্তু অনেক সুন্দর হোটেলের এলিট রেসিডেন্সের। মানে হচ্ছে একটা অন্যরকম একটা লুক, এটা ডিফারেন্ট এলিগেন্ট একটা লুক। তো যাই হোক, ভিতরে প্রবেশ করলাম আমার ট্রলি ব্যাগ এগুলো নিয়ে। ওখানে সোফা ছিল, সোফাতে বসতে বললো ওরা, বসলাম। 9টার দিকে আরও আশেপাশে অনেকে চলে আসলো, যারা হচ্ছে এই হোটেলে যাদের নাম আসছে, অন্যান্য মোট 20 জন, এরা সবাই চলে আসছে। আসার পরে সম্ভবত 9:30 কি 10টার দিকে ওরা আমাদের কাছ থেকে পাসপোর্টের চারটা কপি প্রিন্ট করা, স্ক্যান প্রিন্ট করা ওরা আমাদের কাছ থেকে নিয়ে নিল। ওই স্ক্যান পেপারের উপরে হচ্ছে আমার রেফারেন্স আইডি এবং হচ্ছে আমার ফোন নাম্বার, এগুলো ওরা আমাদের কাছ থেকে নিছে। নেওয়ার পরে এরপর হচ্ছে আমাদেরকে রুমের চেক ইন দিয়ে দিল, কোন রুম, একটা টোকেনে লিখে দিল যে আমার 705 নম্বর রুম। তো আমি রুমে আসলাম। রুমে আসার পরে এখানে আমি প্রথমেই হচ্ছে নিজের রুমটা আমার লক ছিল, আমি অন্য আরেকজনের রুমে ঢুকে দেখি যে সেখানে অনেক বড় রুম, 2টা বেড, চেয়ার, ফ্রিজ সব কিছু আছে, বেশ ভালো একটা ব্যবস্থা। আমি এখানে খুশি হয়ে গেলাম যে না, ভালো একটা রুম আছে এখানে সুন্দর করে থাকা যাবে। কিন্তু একটু পরে আমার ভুল ভাঙলো। আমি যখন আমার রুমে আমি আসি, দেখি যে আমার এখানে মাত্র একটা বেড এবং হচ্ছে এখানে একটা মাত্র চেয়ার এবং হচ্ছে কোনো টেবিল নেই, বসার জন্য কোনো টেবিল নেই, একটা আলমিরা আর হচ্ছে একটা টেলিভিশন আছে। তো মন তো খারাপ হয়ে গেল, কারণ টেবিল না থাকলে আমি কিভাবে ল্যাপটপে বসবো বা কিভাবে হচ্ছে ব্লগ করব বা কিভাবে ক্লাস করব, স্বাভাবিক অনলাইন ক্লাসের জন্য অনেক ইম্পর্টেন্ট, তো যাই হোক, এরপরে কি আর করা, ওদের কাছে কমপ্লেন করলাম যে আমার চেয়ার নেই, টেবিল নেই, আমাকে একটা টেবিল এবং চেয়ারের ব্যবস্থা করে। যাই হোক, তারপরে সকালবেলা ফ্রেশ হলাম, যেহেতু বাসা থেকে নাস্তা করে আসছি। ক্ষুধা পাইছে 11টা-12টার দিকে, কিন্তু আসলে মানে কি করব, লাঞ্চ দেবে হচ্ছে ওরা একটু পরে। তো একটু শুইলাম, ঘুমালাম না, দেখি যে বাংলাদেশের খেলা আছে টিভিতে বাংলাদেশের খেলা দেখলাম। নিউজিল্যান্ডের সাথে পাকিস্তানের সাথে বাংলাদেশ গোহারা হারলো, মন খারাপ করলাম। তারপরে হচ্ছে লাঞ্চের সময় আসলো, আমি হচ্ছে সকাল থেকেই চাচ্ছিলাম একটু ঘুমাবো, কিন্তু একটা আতঙ্ক যে হচ্ছে কখন এসে কোভিডের স্যাম্পল নেবে, এই ভয়ে আমি ঘুমাতে পারিনি। একটু পর চেক করছি মেসেঞ্জারে কোনো মিটিং হয় কিনা, কোনো ক্লাস হয় কিনা, কখন না জানি হচ্ছে স্যাম্পল নিতে আসে, এই ভয়ে আসলে আমি ঘুমাতে পারিনি। তো পরে হচ্ছে বিকালের দিকে হচ্ছে আপনার ওরা আসলো আমাদের স্যাম্পল নিতে। আমি সহ অন্য যারা সবাই মিলে স্যাম্পল দিতে গেলাম, সম্ভবত বিকাল 4টা কি 5টার দিকে। স্যাম্পল দেওয়ার পরে স্যাম্পল থেকে দিয়ে এসে পরে রুমে চলে আসলাম। সন্ধ্যার পরে ওরা আমাদেরকে বিকালের দিকে ওরা আমাদেরকে একটা রুটি দিল, যে 10 টাকা দামের যে অল টাইম বান, এটা নাকি স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স। যাই হোক, ওটা খেয়ে ফেললাম। এরপরে সন্ধ্যার একটু পরে ওরা আমাদেরকে রাতের ডিনারের খাবার দিয়ে দিল। কিন্তু ডিনার খাবো কিভাবে, একটু পরেই আমাদের শ্রদ্ধেয় কিরণ স্যার আমাদেরকে জুম মিটিংয়ের জন্য ডাকলেন। আমরা প্রায় ঘন্টা 2 ওই মিটিংয়ে থাকলাম, রাত 9:30 কি 9:30 পর্যন্ত। ওই মিটিংয়ে হচ্ছে নানার বিষয় নিয়ে আলোচনা হলো, কীভাবে আমরা ইপিএসটা কি, আমরা কীভাবে ওখানে যাব বা আমাদের কী করণীয়, কীভাবে আমরা বাজে কাজ থেকে দূরে থাকবো, নানা রকম পরামর্শ দেওয়া হলো। তারপরে রাতের খাবার খেলাম, খেয়ে হচ্ছে রাতে ঘুমিয়ে গেলাম আর কি। এর মধ্যে হচ্ছে যেহেতু ওদের কমপ্লেন করছি আমি আমার চেয়ারে, ওরা বিকেলে আমাকে চেয়ার দিয়ে গেছে। সেই চেয়ারে হচ্ছে আমি এখন ভিডিও রেকর্ড করছি। অনেক কাজে লাগছে চেয়ারটা, ক্লাস করতে সুবিধা হয়েছে। এটা হচ্ছে আমার প্রথম দিন। আবার সেকেন্ড দিনে কি হয়েছে এটা নিয়ে আমি সেকেন্ড দিনের আরেকটা ভিডিও দেবো, ওই ভিডিওতে ওই পার্টে হচ্ছে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আজকে সেকেন্ড ডে, সকাল ঘুম থেকে উঠে আজকে সম্ভবত হচ্ছে 7টার দিকে ওরা আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্টের আইটেম ছিল পরোটা, ডিম মামলেট আর হচ্ছে আপনার ভাজি, মানে ভেজিটেবল আর কি। তো এগুলো হচ্ছে ওরা কি করে, ওরা খাবারটা সাধারণত বাইরে একটা ঝুড়িতে রেখে দেয়,
ওই ঝুড়ি থেকে আমরা ওরা আমাদেরকে নক করে এবং এটা বোঝা যে আমরা খাবার দিয়ে গেছি, ফাইন। তারপর ওরা যখন চলে যায় আমরা খাবারটা নিয়ে আমরা খাই আর কি। তো আজকে নাস্তা করার পরে আমাদের 8টার দিকে ক্লাস ছিল। 8টা থেকে হচ্ছে একটা ক্লাস শুরু হওয়ার পরে সেই ক্লাসে আমাদের কিরণ স্যার সম্ভবত কিরণ স্যার না, নূর মোহাম্মদ স্যার ক্লাস নিছে উনি গাড়ি থেকে। তো আমরা হচ্ছে ক্লাস করছি, ক্লাস করার পরে হচ্ছে পরবর্তীতে স্যারদের ক্লাস শেষে আমরা নিজেরা প্রায় ঘন্টাখানেক 1-1.5 ঘন্টা ডিসকাশন করছি নিজেরা, স্টুডেন্টরা সবাই মিলে, এবং স্যাররা এতে বেশ খুশি হয়েছে। পরে 12টার দিকে হচ্ছে মানে নামাজের বিরতি দেওয়া হয়েছে যে এখন নামাজের সময় হয়েছে, এখন আর ক্লাস হবে না। তারপর আমরা নামাজ পড়লাম, খেলাম। তো ওরা লাঞ্চে দিয়ে গেছিলো বাইরে। আজকে লাঞ্চ আইটেম ছিল ফ্রাইড রাইস আর হচ্ছে ভেজিটেবল চিকেন ফ্রাই। এর আগের দিন হচ্ছে দুপুরবেলা ছিল হচ্ছে গরুর মাংস, হচ্ছে ভাত, পটল ভাজি। রাতের বেলা ছিল লাউ সবজি, বড় মাছ, ডাল, এগুলো অ্যাজ ইউজুয়াল আর কি, যাতে মোটামুটি স্ট্যান্ডার্ড খাবার। 8/10 রেটিং দেওয়া যায়, নট ব্যাড, চলে আর কি। তো যাই হোক, এরপরে আজকে দুপুরে খাওয়ার পরে হচ্ছে আমি হালকা একটু রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে হচ্ছে এরপর একটা ক্লাস শুরু হয়েছে। এম.এ. আলী নামে এক ভাই, কোরিয়াতে প্রবাসী, উনি আমাদের একটা ক্লাস নিয়েছিল আমাদের কোরিয়ান মানে কালচার, বা আমরা ওখানে গিয়ে আমাদের কী করণীয়, কী করা উচিত, আমাদের কীভাবে আমরা টাকা সেভিং করব বা কীভাবে কাজ করব এবং আমাদের ফিউচার গোল কী হবে সেটা নিয়ে হচ্ছে আমাদেরকে ডিরেকশন বা দিক নির্দেশনা দিয়েছেন। তারপরে হচ্ছে আসরের ঠিক আগে, আধা ঘন্টা আগে, আমাদের একজন অতিরিক্ত সচিব, আমি ওনার নাম মনে করতে পারছি না, আনোয়ার স্যার মেবি, উনি হচ্ছে কিছুক্ষণ আমাদেরকে নসিহত করলেন, বিভিন্ন পরামর্শ দিলেন ওনার থেকে, উনি কী করতে চান সেই ভবিষ্যতে ইপিএস নিয়ে সে কর্ম পরিকল্পনা আমাদের সাথে শেয়ার করছিলেন। তারপর হচ্ছে আমাদের সন্ধ্যার পরে আসরের নামাজের ছুটি দেওয়া হয়েছে। আসর থেকে মাগরিব পর্যন্ত কোনো ক্লাস হয়নি। ওই সময় আমি নামাজ পড়ে বাড়ির ফ্যামিলি মেম্বারদের সাথে কথাবার্তা বলছি। সন্ধ্যা মাগরিব নামাজ পড়ে এরপরে ওরা হচ্ছে আমাদের আরেকটা ক্লাসের আজকে শিডিউল ছিল, সে ক্লাসটা নিয়েছে হচ্ছে আজকে আমাদের ইপিএস এর যে জেনারেল ম্যানেজার আব্দুল মোতাল্লেফ স্যার, উনি ক্লাস নিয়েছে। উনি আমাদেরকে কোরিয়ান ভাষা হচ্ছে জাগিসুগি জিজ্ঞাসা করছে এবং এটা গুরুত্ব বুঝাইছে, কোরিয়াতে গিয়ে আমরা কীভাবে মালিকের মন জয় করবো, এরপর হচ্ছে কীভাবে হচ্ছে আমরা টাকা সেভ করব, কীভাবে হচ্ছে চলাফেরা করব, এইসব সম্পর্কিত জেনারেল যেই মানে জিজ্ঞাসা ছিল আমাদের কোশ্চেনের অ্যান্সার উনি দিয়েছে, এগুলো আমাদেরকে একটি ব্রিফিং করছে। তারপর রাতে খাবার কিছুক্ষণ পর দেবে, রাতে খাবার খাবো, খাবার খেয়ে হয়তো শুয়ে পড়বো ইনশাল্লাহ। আজকে এখনও খাইনি এই আর কি। এটা হচ্ছে আমার সেকেন্ড ডের হচ্ছে বলতে তো ভুলে গেছি, প্রথম দিনে যে কোভিডের স্যাম্পল দিয়েছিলাম সেই স্যাম্পলের রেজাল্ট একদম সকালবেলা, সম্ভবত হচ্ছে 7টার আগেই কিরণ স্যার মেসেঞ্জার গ্রুপে ওটা রেজাল্ট দিয়ে দিছিল যে কারা কারা পজিটিভ। নেগেটিভ কিন্তু কারো দেওয়া হয় না। যারা পজিটিভ 3 জনের নাম আসছে, 124 জনের মধ্যে 3 জন পজিটিভ আসছে, এবং ওই 3 জন হচ্ছে উনি বলছে যদি তোমরা যদি চাও তোমরা থাকতে পারো নিজের দায়িত্ব নিয়ে, লাস্ট যে টেস্ট হবে সেটাতে যদি তোমরা মানে নেগেটিভ আসো তাহলে তোমাদের কোরিয়া না হবে, তোমরা থাকতে পারো চাইলে। কিন্তু আমাদের হোটেলে যে ছেলেটা ছিল ও চলে গেছে, ও থাকে নাই। এটা ছিল আজকের দিনের সামারি। তো থ্যাংক ইউ, আগামীকাল আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমার কোয়ারেন্টাইনের 3rd ডে, তৃতীয় দিন। আজকের দিনে সকালে একটু ঘুম ভাঙছে, একটু লেট হয়েছে মনে হয়। ঘুম ভাঙার পরে সকালে আমি গোসল করি অ্যাজ ইউজুয়াল। গোসল করার পরে হচ্ছে ব্রেকফাস্ট করি। তো আজকের মানে সকালে ক্লাস শুরু হতে একটু লেট হয়েছিল, যে আমাদের যে কিরণ স্যার ওনার মোবাইল থেকে নষ্ট হয়ে গেছে, যার কারণে হচ্ছে ঠিকমতো ক্লাস হতে অনেক লেট হয়েছে। পরে ক্লাস শুরু হয়েছে, ক্লাস সম্ভবত 10টা কি 11টার দিকে। একজন স্পিকার, উনি হচ্ছে সাবেক ইপিএস প্রবাসী এক ভাই, সফল ইপিএস প্রবাসী। উনি সম্ভবত হচ্ছে আমাদের একটা উনি বাংলাদেশে না, উনি কোরিয়াতে আছেন। উনি হচ্ছে আমাদের ক্লাস নিছে, আমাদেরকে বিভিন্ন বিষয়ে নসিহত করছে, এবং উনি সম্ভবত কমিটেড ওয়ার্কার। তো যাই হোক, এরপরে আমি আজকে
দেখলাম যে আমার টিস্যু পেপার শেষ হয়ে গেছে, টয়লেট টিস্যু, এবং যে চার জন্য যে ওরা যে টি ব্যাগ দিছিল সে টি ব্যাগও শেষ হয়ে গেছে। তো আমি ওদের কাছে টি ব্যাগ চাইছি, টিস্যু চাইছি, ওরা এসে দিয়ে গেছে। আর বাইরে একটা ঝুড়ি আছে, ঝুড়িতে রেখেছে, আমি সেখান থেকে নিয়ে নিছি আর কি। এরপরে একটু পরে টের পেলাম বাংলাদেশ নাকি আজকে খেলছে। স্কোর দেখে তো মন খারাপ হয়ে গেল, খুব বাজেভাবে হারছে। তো যাই হোক, সেটা আর বলে কি লাভ। তারপরে 12টার দিকে হচ্ছে ক্লাস শেষ হয়েছে আমাদেরকে, সরি 12টা না, আমাদের আজকে ক্লাস অনেক দেরিতে শেষ হয়েছে, যেহেতু শুরু হয়েছে দেরিতে, শেষ হয়েছে ও দেরিতে, প্রায় 2টার পরে হচ্ছে ক্লাস শেষ হয়েছে। পরে নামাজ পড়লাম, লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে আরেকজন ইপিএস ভাই, সাবেক ইপিএস প্রবাসী, উনি 2010 থেকে 2015 পর্যন্ত কোরিয়াতে ছিল, উনি আমাদের ক্লাস নিছে একটা সেশন। তো আসলে এই যে সাবেক মানে হচ্ছে ইপিএস প্রবাসী অথবা হচ্ছে কমিটেড ওয়ার্কার বা যারা খুব সফল আর কি, তারা যে আমাদেরকে ক্লাস নেয় বা আমাদেরকে নসিহত করে, এটার আসলে মেইন সারমর্মটা হচ্ছে এরকম যে ইপিএস অনেক সুন্দর একটা সিস্টেম, এটা একটা মানে আমাদের জন্য একটা অভাবনীয় একটা সুযোগ আল্লাহর পক্ষ থেকে, এবং কোরিয়ান গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্টের একটা টার্গেট যে আমরা যেন ভালো একটা পজিশন যেতে পারি, আমাদের দেশের যারা মিডল ক্লাস বা রুরাল ক্লাস ফ্যামিলি তারা যেন ভালো পজিশন যেতে পারে। তো এই কেউ যেন হচ্ছে কোরিয়াতে গিয়ে নির্ধারিত সময়ের বেশি যেন আমরা যেন না থাকি সেখানে, কেউ যেন হচ্ছে আমরা রিলিজ না নিয়ে নিই সঙ্গে সঙ্গে, বা খুব একটা বিপদ না হলে যেন কেউ রিলিজ না নিই, ভালো মতো কাজ করি, ওদের সাথে মানায় চলি, ঠিক মতো যেন নামাজ পড়ি, ধর্মকে যেন না ভুলে যাই, কোনো বাজে অশ্লীল কাজ, বিভিন্ন রকম ড্রিঙ্কস বা হচ্ছে উন্মাদনা নিজেকে মত্ত না করি, হারাম থেকে দূরে থাকি, তাহলে আমাদের টাকা পয়সাটা সেফ থাকবে এবং আমরা ভালো করবো, দেশের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া যেন ড্রাইভিং না করি, এছাড়া হচ্ছে মালিকদের সাথে যেন আমরা ভালো মতো ওদেরকে খুশি করার জন্য চেষ্টা করতে পারি আর কি। এটা হচ্ছে ওভারঅল একটা সারমর্ম, ওনারা ঠিক এই কথাগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বলছেন। এবং ইনভেস্টমেন্টের বিষয়ে যে আমরা যেন বাড়িতে যেন হচ্ছে সব টাকা না পাঠিয়ে দিই, এবং ফ্যামিলিতে যেন যতটুকু প্রয়োজন ততটুকুই যেন দিয়ে বাকিটা যেন আমি আমার নিজের কাছে রাখি, এবং হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট বা ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য যেন দেশে সেটা ভালো কিছু করতে পারি, তার জন্য টাকা রাখতে বলছে, ম্যাক্সিমাম টাকাটা সেটার জন্য ওরা সেভ করতে বলছে। এরপর যাই হোক, সন্ধ্যার দিকে হচ্ছে ওরা হচ্ছে আমাকে মনে হয় আজকে একটা দিছিল, একটা কেক দিছিল, এটা হচ্ছে স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স। তো ওটা খেলাম। এর মধ্যে হচ্ছে খোরশেদ স্যার, আমাদের বিকেটিসি খোরশেদ স্যার আমাদের সন্ধ্যার দিকে একটা ক্লাস নিছে। ওনার পরে হচ্ছে একজন কোরিয়ান ম্যাডাম, মিসেস পার্ক মেবি, আমি নাম পুরোপুরি ক্লিয়ার না, উনি হচ্ছে একটা ক্লাস নিচ্ছে প্রায় ঘন্টা 1.5-2 মতো, কোরিয়ান ভাষার বেসিক যে ইনসাগুলো আর কি, ওগুলো আমাদেরকে প্র্যাকটিস করাইছে, এবং নাম্বার কাউন্টিং এগুলা বিষয় আর কি। তো এই হচ্ছে আজকের দিনের এরপরে নামাজ পড়লাম, রাতে ডিনার করলাম। সকালে খাবার ছিল খিচুড়ি এবং হচ্ছে ডিম ভাজি। আমার আসলে খিচুড়ি তেমন ভালো লাগে না, আমি কিছু খেয়ে কিছুটা ফেলে দিছি, পুরোটা খেতে পারিনি। আর দুপুরে হচ্ছে মুরগির মাংস, ভেজিটেবল রাইস অ্যাজ ইউজুয়াল, ভালো লাগছে ওটা, আলহামদুলিল্লাহ সবগুলো ভাত খাইতে পারছি। আর দুপুরবেলা হচ্ছে রাতের বেলা হচ্ছে একটু আগে খেলাম, আমাকে হচ্ছে রাতে ভাত দিছে, মাছ দিছে, বেগুন দিয়ে মাছের তরকারি, লেবু, একটা মরিচ আর ভেজিটেবল খাইছি, আলহামদুলিল্লাহ মোটামুটি। তো আসলে এখানে তো খাওয়ার জন্য আসি না, এখানে হচ্ছে আমরা আমাদের সেশন মানে হচ্ছে সময় পার করার জন্য আসছি, তো এটা নিয়ে আসলে তো না করেই ভালো। তো অলরেডি প্রায় 10টা বাজে, এখন কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়বো। কালকে আগামীকাল সকালে আমাদের সেকেন্ড স্টেপের যে হচ্ছে কোভিড টেস্টটা আছে, সেটা যে স্যাম্পল নিতে আসবে, তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন সেটাতে ভালো করতে পারে। যদিও ভিডিও আপনারা অনেক পরে দেখছেন, ততক্ষণে আমি হয়তো কোরিয়াতে। তো এই হচ্ছে আমার 3rd ডেজের সামারি। সবাই ভালো থাকবেন, গুড নাইট, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমার হোটেল কোয়ারেন্টাইন 4th ডে, চতুর্থ দিন। তো এই দিনে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে জানতে পারলাম যে আজকে কোভিডের স্যাম্পল সকালে নেবে না। কিন্তু স্যার আমাদেরকে জানালো যে কোভিডের স্যাম্পল না হবে রাতের বেলা, এবং যারা নেগেটিভ হবে তাদেরকে আগামীকাল টিকিট ডেট সব দেওয়া হবে। যাই হোক, তারপর মর্নিং ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট ছিল ব্রেড, জ্যাম, জেলি। এরপরে ক্লাস শুরু হলো। কে ক্লাস নিল এখন ভুলে গেছি, সম্ভবত কোনো কোরিয়ান ম্যাডাম না কি জানো, আমি কয়েকজন আসলে স্যার ক্লাস নিচ্ছে। তারপরে হচ্ছে সারাদিন টেনশনে ছিলাম, স্যার হুঙ্কার দিল যে কোভিড টেস্ট পজিটিভ হলে কোনোভাবেই কোরিয়াতে পাঠানো হবে না। দুপুরে ভাত খেলাম, মাছ ভাত, ভেজিটেবল, রাতের মতো ডিম, আর হচ্ছে ভেজিটেবল, এগুলো ছিল।
তো বাট সন্ধ্যার পরে 8টা কি 9টার দিকে সম্ভবত কোভিড স্যাম্পল নিছে। খুব টেনশনে আছি, আবার খুশিও আলহামদুলিল্লাহ। একটু আগে পাসপোর্ট, ভিসা সহ পাসপোর্ট, এরপরে হচ্ছে এই যে টিকেটের স্ট্যাম্প, বিভিন্ন ডকুমেন্টস, বৈশালের ক্যাপ, এগুলো সব কিছু দিয়ে গেছে। স্যানিটাইজার, মাস্কটা সাবি যাবে সব কিছু দিয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো খুব একটা এক্সাইটিং একটা মুভমেন্ট এই মুহূর্তে। আল্লাহ যদি কবুল করে, যদি সুস্থ থাকি, তাহলে 11 অক্টোবর রাত 9টা 9:30 দিকে ইনশাল্লাহ বিমানে থাকবো, আকাশে থাকবো। এই হলো আজকের দিনের সামারি। আরও অনেক ইনফরমেশন ছিল, বাট আসলে আমি ফিলিং স্লিপি, যার কারণে কিছু মনে করতে পারছি না, ব্রেন কাজ করছে না আমার এখন। তো এই আর কি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।